বৃহস্পতিবার হাতিনগর সারদা বিদ্যাপীঠে ও দৌলতাবাদ থানার ছয়ঘড়ি হাজিডাঙ্গা যোগমায়া বিদ্যানিকেতনে বাল্যবিবাহ ও স্কুল ড্রপ আউট নিয়ে একটি কর্মসূচি করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক, জেলা সমাজ কল্যাণ আধিকারিক নীলাঞ্জন বিশ্বাস, ওসি কন্যাশ্রী সৌমিক বাগচি, জেলা শিশু সুরক্ষা আধিকারিক অর্জুন দত্ত, সিডিপিও শতাব্দী মণ্ডল, হাতিনগর পঞ্চায়েত প্রধান কৃষ্ণ মাঝি, সিডব্লিউসি সদস্য বিপ্লব মণ্ডল ছাড়াও সিনি, বাপু, জবালা অ্যাকশন রিসার্চ অর্গানাইজেশন ও ভাগীরথী সেবা সদনের মতো স্বেচ্ছাসেবী সংস্থা। এই সামাজিক অভিশাপ থেকে মুক্তির বার্তা দিতে অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক রীতিমতো ছাত্রীদের ক্লাস নিলেন, শুনলেন ছাত্রীদের কথা। আমরা প্রথমত আমাদের স্কুলের বিভিন্ন এলাকায় আমরা বিভিন্ন মেয়ে আছে, যেমন আমি বলতে চাইছি আমাদের একটা বান্ধবী বলছি, সেই উদাহরণ দিয়ে বলছি, তার হয়তো কোনো রকমের সে স্কুলে খুব ভালো পড়াশোনায় বা আমাদের কোনো একটা বান্ধবী আসছে, স্কুলে আসতো একদিন দুই দিন, হঠাৎ 10 দিন হয়ে গেল স্কুল আসছে না। তখন আমরা কন্যাশ্রী ক্লাবের সদস্যরা সকলে মিলে সেইখানে আমরা আলোচনা করে বলি তাহলে আমরা আমাদের স্কুলে কন্যাশ্রী দিদিভাইকে জানাই। মুর্শিদাবাদে আপনারা জানেন যে বাল্যবিবাহ একটা জ্বলন্ত বিষয়। এখানে প্রচুর মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, দোজ হু আর বিলো 16, বিলো 18, বিলো 17 এবং টিনেজ প্রেগনেন্সি, সেটাও কিনা আমাদের একটা মেজর কজ অফ কনসার্ন। জেলা শাসকের উদ্যোগে আমরা একটা বিশেষ প্রয়াস শুরু করেছি এই জুন মাস থেকেই। পাইলট বেসিসে দুটো ব্লককে চয়েস করা হয়েছে, ওয়ান ইজ হরিহরপাড়া অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বহরমপুর। এর অর্থ এই নয় যে বাকি ব্লকগুলোতে কিছু হবে না, বাকি ব্লকগুলোতে সমান তালে আমাদের কাজ চলছে, কিন্তু পাইলট বেসিসে আমরা এই দুটো ব্লককে ঠিক করেছি আগামী 31শে ডিসেম্বর 2025 এর মধ্যে সার্বিকভাবে এই দুটো ব্লককে আমরা বাল্যবিবাহ মুক্ত এবং স্কুল ড্রপ আউট মুক্ত ব্লক হিসেবে ঘোষণা করব। এখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট অংশগ্রহণ করেছেন। যেরকম লেবার ডিপার্টমেন্ট রয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, হেলথ ডিপার্টমেন্ট রয়েছে, পুলিশ রয়েছে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের ডিআরডি সেল রয়েছে। তো এই যে আমাদের চেম্বার অফ কমার্স বিভিন্ন জায়গায় এগিয়ে এসছে, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সবার সহযোগিতায় যে যা নিজের নিজের মতন করে এই ক্যাম্পেইনগুলো আমরা করছি। কোথাও পদযাত্রা হচ্ছে, কোথাও র্যালি হচ্ছে, কোথাও ছোট ছোট মিটিং করে বোঝানো হচ্ছে, কোথাও স্কুলে গিয়ে আমাদের ক্যাম্পেইন চলছে ধারাবাহিকভাবে। এবং এর মধ্যে আমরা যেটা ঠিক করেছি যে যেখানে যেখানে বাল্যবিবাহের ঘটনা ঘটবে সেগুলো আমরা ইনিশিয়ালি রেস্ট্রিক্ট করব, কিন্তু যদি বাল্যবিবাহ ঘটে যায় তাহলে কিন্তু পক্সোতে এইগুলো রেজিস্টার্ড হবে, আমরা এফআইআর করব। নিয়ম যা আছে, একটি শিশুর ওপরে অত্যাচার এর ক্ষেত্রে যা নিয়ম আছে সেইগুলো কিন্তু লাগু হবে। আমরা একদিকে যেমন বোঝানোর চেষ্টা করছি মানুষকে, অন্যদিকে আইনের ব্যাপারটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আইন কিন্তু আইনের পথে চলবে। আমরা কোনোভাবেই শিশু মৃত্যুকে মেনে নিতে পারবো না। এবং যখন দেখছি যে একটি 14 বছরের মেয়ে অলরেডি প্রেগনেন্ট, সে আমাদের হোমে রয়েছে, এগুলোকে কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না। এর পরিণতি ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে। তো এটা একটা সার্বিক সেই প্রয়াসে আজকে এই স্কুলে আসা। আমরা এখানে শিক্ষকদের সঙ্গে কথা বললাম, মাস্টারমশাইদের সঙ্গে কথা বললাম, যারা আশা অঙ্গনওয়াড়ি কর্মী তাদের সঙ্গে কথা বললাম, এবং সার্বিকভাবে আমি একটা ভালো রেসপন্স পেলাম। এখানে সবাই শপথ নিলাম যে নিজেরা বিয়ে করব না এবং আগামী দিনে আমরা কাউকে এটা করতে সাপোর্টও করব না। একটা জিনিসই প্রথমত সেটা হচ্ছে ছোটবেলা থেকে যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে পড়াশুনো করা। পড়াশুনো করে আমরা অনেক কিছু করতে পারবো, পড়াশুনো করলে অনেক জায়গায় যেতে পারবো। নিজেদের মন সংযম রাখতে হবে এবং যেটা হচ্ছে এখনকার দিনের মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এগুলো থেকে দূরে রাখতে হবে নিজেকে। আর এই পড়াশোনাটাই ভালো করে করতে হবে, আর ছোট বয়সে যাতে বিয়ে না হয় এবং কেউ যাতে না করে সেই দিকটা দেখা। আজকে আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে, মূলত আমাদের বাল্য বিবাহ এবং ড্রপ আউট এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায়। মানে আমাদের এই এলাকায় বা সামগ্রিকভাবে দেখতে গেলে এই বাল্য বিবাহ এবং এই ড্রপ আউটটা দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ, এবার আমরা তো ধরুন এগুলো নিয়ে সারা বছর কাজ করে থাকি বা এটা প্রতিরোধ করার চেষ্টা সব সময় করে থাকি,
কিন্তু এর সাথে মনে হয় সর্বস্তরের মানুষ, মানে পঞ্চায়েত, ব্লক, জেলা, সবাই যদি আমরা এই বিষয়টা নিয়ে একসাথে কাজ করি বা এর বিরুদ্ধে আমরা যদি একসাথেই অ্যাওয়ারনেস ক্যাম্প বা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালিয়ে যেতে পারি, তাহলে এটা সবার ক্ষেত্রেই কাজটা সুবিধা হবে এবং কিছুটা হলেও যদি এটাকে আটকানো যায়। এই যে ড্রপ আউট বা চাইল্ড ম্যারেজের আর একটা বড় কারণ বলে আমার এই মুহূর্তে মনে হয় সেটা হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ, এবং মোবাইল আসক্তি। এই মোবাইলের মাধ্যমে কি হচ্ছে, তারা অনেক আননোন মানুষের সাথে, হ্যাঁ, এবার তারা আননোন মানুষের সাথে তারা যোগাযোগ করছে, তারা না বুঝে অনেক রকম প্রলোভনে পা দিচ্ছে, হ্যাঁ, যার ফলে তারা চাইল্ড ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে। আজকে মূলত এখানে যারা এসেছে, আমাদের মেয়েরা আছে, তারপরে গার্জিয়ানরা আছে, আমাদের এখানকার লোকাল পঞ্চায়েতের মেম্বাররা আছে, আশাকর্মী আছেন, তারপরে আমাদের এডিএম স্যার আছেন, হ্যাঁ, এবার এডিএম স্যারের অর্ডারেই আজকে আমরা এই অ্যাওয়ারনেস যে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করেছি। দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে MBBS করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ। জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে 9123328643 অথবা 9434180878 এই নাম্বারে।